أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে এসেছি। একটি বিষয়ের উপর কথা বলবো বলে আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি। সেই বিষয়টি হচ্ছে মহিলাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া নিয়ে। এখানে জায়েজ না জায়েজ বইয়ে একজন প্রশ্ন করা হয়েছিল, শরিয়াতের দৃষ্টিতে মহিলাদের জন্য অধিক সাধারণ শিক্ষা অর্জন করা কেমন? বলা হয়ে থাকে যে শরিয়াতের দৃষ্টিতে মহিলাদের জন্য অধিক সাধারণ শিক্ষা অর্জন করা কেমন? এক্ষেত্রে হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব যে কথা বলেছেন, আমি তার রেশ ধরে কয়েকটি কথা বলব। মহান আল্লাহ তাআলার বিধানে মেয়েদের জন্য সাদাসিধা থাকা এবং বেশি চালাক চতুর না হওয়া মর্যাদা বস্তু। বলা হতে আল্লাহ তাআলার বিধানে মেয়েদের জন্য সাদাসিধা এবং বেশি চালাক চতুর না হওয়া মর্যাদার বস্তু। এর ব্যতিক্রম করা তাদের জন্য মর্যাদার ক্ষুণ্ণ। এ ব্যাপারে কোরআনের আয়াতে একটি কথা ইঙ্গিত আছে, সূরা নূরে আয়াত 23। তাছাড়া যেসব ত্রুটির কারণে অধিকাংশ মেয়েলোককে জাহান্নামী বলা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি ত্রুটি হলো চালাকচতুর হয়ে স্বামীকে বিভ্রান্তির মধ্যে ফেলা। আর আধুনিক শিক্ষার দ্বারা মেয়েরা খুব দুরন্ত চতুর হয়ে ক্ষতির মধ্যে পতিত হয়। সেই হিসাবে মেয়েদের জন্য কুরআন কারীম ও দ্বীনি ইলম শিক্ষা অর্জন করাই যথেষ্ট। এর থেকে বেশি তাদের জন্য শোভনীয় নয়, বরং তাদের মর্যাদা ক্ষুণ্ণকারী। বলা বাহুল্য যে শিক্ষাকে আধুনিক শিক্ষা বলা হয় তা প্রাপ্তবয়স্ক নারীদের জন্য কোনো ক্রমেই শোভনীয় নয়, বরং পর্দাবিহীনভাবে শিক্ষা গ্রহণ করা বা সহ শিক্ষার মাধ্যমে শিক্ষা লাভ করা নাজায়েজ ও হারাম, কেননা এটা ইংরেজদের একটি কৌশল এবং মুসলমানদের ধ্বংস করার জন্য তাদের একটি পাতানো ফাঁদ। ফলে এর দ্বারা সমাজে নানাবিধ সমস্যা জটিল সৃষ্টি হয়। তাছাড়া মহিলাদের পার্থিব শিক্ষায় শিক্ষিত করা কোনো জরুরিও নয়, কারণ পার্থিব শিক্ষা অর্জনের উদ্দেশ্য হয়ে থাকে জীবিকা নির্বাহ, উচ্চ মর্যাদা লাভ করা। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবিকা অর্জনের দায়িত্ব শরীয়তের পক্ষ থেকে পুরুষদের উপর অর্পণ করা হয়েছে। কাজে উক্ত কাজের দায়িত্ব মহিলাদের নিজ হাতে তুলে দেওয়া শরীয়তের পরিপন্থী। এছাড়াও মহিলাদের আধুনিক শিক্ষার কিছু কুফল রয়েছে, যা উল্লেখ না করলেই নয়। মহিলাদের আধুনিক শিক্ষার কুফল, তার মধ্যে একটি হচ্ছে শরীয়তের দৃষ্টিতে পুরুষ ও মহিলাদের কর্মক্ষেত্র যেহেতু ভিন্ন, সেহেতু প্রত্যেক শিক্ষা দীক্ষা তার কর্মক্ষেত্রের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। সুতরাং কোরআন সুন্নাহর তালিম ব্যতীত অন্যান্য শিক্ষা দীক্ষা এবং তার সিলেবাস অনুকর্মে উভয়ের জন্য এক অভিন্ন হতে পারে না। ইসলাম উচ্চতর শিক্ষা গ্রহণ নিষেধ করেনি, কিন্তু তা অবশ্যই এমনভাবে হতে হবে যা কর্মজীবনের প্রতিদিনের কাজে আসে, যাতে করে তারা পড়াশোনা শ্রম ও বিফল ও ব্যর্থ না হয়। অনৈতিক শ্রম শরীয়তে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং কোরআনে মুমিনদের জন্য একটি বিশেষ গুণ বলা হয়েছে যে
কোরআনে কারিমে মুমিনদের একটি বিশেষ গুণের কথা বলা হয়েছে যে তার অনর্থক ও বেকার কাজে বিরত থাকে। মুমিনরা অনর্থক কাজ ও বেকার কাজ থেকে বিরত থাকে। মহিলাদের জন্য দিনই শিক্ষা বাদ দিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া খুবই ক্ষতিকর। কারণ অল্প বয়সে অন্তরে যা বদ্ধমূল হয়ে যায় তা আর কোনো দিন দূর হয় না, বরং তার দ্বারা প্রাথমিক অবস্থাতেই ইসলামিক চিন্তা চেতনার সৃষ্টি হয়। বাল্যকালে আধুনিক শিক্ষার প্রতিক্রিয়া তার শিরা উপশিরায় বসে যায়, যার কারণে পরবর্তীতে এর পরিবর্তন ঘটানো কঠিন হয়ে যায়। দিনী পরিবারের মহিলারা যখন আধুনিক পরিবেশে যায় এবং সেখানের মেয়েদেরকে আধুনিক অবস্থা দেখতে পায়, তখন তারা ইসলামিক পোশাক পরিত্যাগ করে বিভিন্ন রকম সাজসজ্জা ও বেশভূষণ গ্রহণে আরম্ভ করে। বলতে গেলে কি, লাজুকতা এবং লাজুক হওয়াটা মহিলাদের একটি গুরুত্বপূর্ণ গুণ, আর আধুনিক শিক্ষা মহিলাদের এই লজ্জাকে ধুয়ে মুছে শেষ করে দেয়। পরপুরুষের সঙ্গে মহিলাদের দেখা সাক্ষাৎ ও মেলামেশা করা দূরের কথা বললেও কর্কশ ভাষায় কথা বলার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, নব্য শিক্ষিতা মহিলারা পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ এবং কোমল কণ্ঠে কথা বলাকে ভদ্রতা বলে মনে করে এবং আকর্ষণীয় কথা বলা শিক্ষা করাকে জ্ঞান শিক্ষা বলে মনে করে, আর এটাই আধুনিক শিক্ষার বিস্ফল। কোরআনের মাঝে ইরশাদ হয়েছে, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল, সূরা নিসা আয়াত 34। কিন্তু আধুনিক শিক্ষিতা মহিলারা স্লোগান তুলেছে সমান অধিকারের। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব দ্বারা বলেছেন, মহিলাদেরকে তাদের অধিকার দিয়েছেন অগ্রাধিকার, অর্থাৎ পুরুষের চাইতে মহিলার অধিকার অগ্রাধিকার, তাদের অধিকার কি বেশি। এখানে আধুনিক শিক্ষিত মহিলা সেসব যে স্লোগান তুলেছে সমান অধিকারে, এটাও একটি আধুনিক শিক্ষার বিস্ফল। আধুনিক শিক্ষায় মহিলাকে স্বামীর খেদমত না করা এবং স্বামীর অবাধ্য হওয়ার প্রতি উৎসাহিত করে তোলে। আধুনিক শিক্ষায় মহিলারা স্বামীর ঘরে পর্দা থাকতে রাজি থাকে না, তারা অফিস আদালতে চাকরি করতে চায়। অথচ মহিলাদেরকে এসব কাজের অনুমতি দেওয়া হয়নি। মহিলারা যদি সাধারণ শিক্ষার্থী থেকে যদি তারা ভূগোল নিয়ে শিক্ষা গ্রহণ করে, তবে তার দ্বারা তাদের মনে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার বাসনা সৃষ্টি হয় এবং ঘর থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার মনোবাসনা জাগে এবং তার পথকে সুগম করে। ইতিহাস শিক্ষা করার দ্বারা বড় বড় নাস্তিক মহিলার ন্যায় নিজেকে গড়ার মনোভাব পয়দা হয়। তবে পর্দা ও শরীয়তের হুকুম ঠিক রেখে পার্থিব শিক্ষাসমূহের মধ্যে প্রয়োজনীয় মাফিক বিদ্যা গ্রহণ করা বৈধ, যেমন হিসেব নিকাশের প্রাথমিক বিদ্যা ও কিছু পরিমাণ লেখাপড়ার যোগ্যতা অর্জন করা, হস্তশিল্প ও গৃহস্থালির ব্যাপারে প্রয়োজনীয় শিক্ষা করা মেয়েদের জন্য জায়েজ আছে। তেমনিভাবে পরিবারের পৃষ্ঠপোষকতা পুরুষ লোক না থাকা অবস্থায় নিজেকে সতীত্ব রক্ষা করে কিছু কামাই রোজগারের জন্য দ্বীনি বা দুনিয়াবী শিক্ষা অর্জন করা যেতে পারে। তবে এমন বিদ্যা অর্জন করা যা শিখতে প্রয়োগ করতে গেলে পর্দা ভঙ্গ হয় বা নিজেকে সতীত্বের উপর হুমকি আসে, তা কখনোই বৈধ না। আজ এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।